আমাদের প্রিয় নবীর স্ত্রীরা প্রিয় নবীর কাছে অনেক কিছু আবদার করতেন। আমাদের প্রিয় নবী নাকি বলতেন, আমার কাছে টাকা নাই, পারলে তাকো, নাইলে তালাক নিয়ে চলে যাও। হ্যাঁ, এমন এক মন্তব্য করেছেন মিজানুর রহমান আল আজহারী। তাহলে চলুন উনার মুখে শুনে আসি। বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন, আমার এইটা কিনা দেন, ওইটা দেন। বিশ্বনবী কয়, টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই, ওইটা নাই, এটা দেন। অলবদনাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সদ্যশ্চিন্ন শিরখড়গা বামাধূর্ধকরম্বুজাং অভয়াং বরদং চৈব দক্ষিণোর্ধাধপাণিতাং। আরেকজন বাইরে মিজানুর রহমান আহজারী আছে কি নাই? মিজানুর রহমান আহজারী সে বক্তব্যের মধ্যে বলল, সে নাকি মিশরের জাদুঘরের মধ্যে গিয়েছে, যেখানে ফেরাউনের লাশ রাখা আছে। ওই মিশরের জাদুঘরের মধ্যে সে নাকি ফেরাউনের লাশ দেখতে গেল। সে বলছে, আমি যাওয়ার পরে সেখানে বলছি, ফেরাউন কে, চাচা কেমন আছেন? ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে, এমনি। আমি কই, ফেরাউন চাচা কেমন আছো? চাচা কারে দেখছে, দেখছেন নি? হ্যাঁ, আমরা গরিবে নামাজকে বাবা বললে তোদের জলে, খাজা বাবা বললে তোদের জলে, আর তুই ফের অনুযায়ী চাচা দেখতে আসস। দুনিয়া থেকে মানুষ শুরু গেছে নি, তুই আর মানুষ পাস না? তা আমি ওই দিন কোথায় বলছিলাম, যার চাচা ফেরাউন সে তো মালাউনি হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মিজানুর রহমান আজহারী, তোর চাচা যদি ফেরাউন হয় তাহলে শুন, তুই হচ্ছিস বর্তমানে বড় একজন মালাউন। কথা বলেন ঠিক না বে ঠিক? ফেরাউনকে চাচা কোন ইমানদার ডাকতে পারে? এটা যে এটা দুশ্মনের রাসূল, এটা প্রমাণ হচ্ছে, আসল কথা বাহির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্তরের কথা মুখ দিয়ে ফুসকে বাইরে গেছে। হক কথা সবসময় এরকম বাইরে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে নাকি? রাসূল বললেন, না, মিথ্যা কথা বললে তার মধ্যে ঈমান থাকে। মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দিয়েছো, তোমার ঈমান শেষ। ঈমান কি? এখন তো মিথ্যা কথা আমাদের দেশে বেশি না কম? কোন কথাই মনে করে না, কোন গুনাই মনে করে না, অথচ মিথ্যা হলো সব গুনার মা। কোন গুনাই মনে করে না, আমানত খেয়ানত করে, কোনো কিছুই মনে করে না। উনি তাহাজ্জুদ পড়তেন, উনি নামাজ পড়তেন, কিন্তু পোলাপানে এত কিছু গণভবনে পাইলো, একটা যায় নামাজও। সাড়ে 15 বছরে যার সন্তান যে উনি নাকি ঘুম থেকে উঠে যায় নামাজ খোঁজে, সেটা তো কেউ পায়নি। উনি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, সেটাও কেউ পায়নি। আবু সাইদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, উনি যে আত্মহত্যা করেছে। শহীদের সওয়াব পেলেই তো আবু সাইদের মতো আপনি জান্নাতি। আবু সাইদ যে জান্নাতি, আপনার কি বিশ্বাস হয় না? কে নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুশ্মন। এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। 30,000 কোটি গতবার আছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। এ আমারে কাগা কই দেখছে। আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে, তো উনি দাওয়াত দিয়েছেন, অনেক আগের কথা বলছি, প্রায় 2009 কি 10 হবে।
তো অত্যন্ত অ্যাট্রাকটিভ একজন মানুষ। তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন, আপনি তার ভক্ত না হয়ে পারবেন না।